আমরা যখন একসাথে বন্ধু বান্ধব একসাথে আড্ডা দিই, তখন যখন মশা কামড়ায় তখন ওরা বলে আমাকে যে তুই এখানে আসার দিকে মশা বেশি কামড়াইতেছে আমাদেরকে, কারণ তুই কয়েল উৎপাদন করস। এক এক জায়গায় এক একটা চলে, এই কারণে কালার ডিজাইন বের করা হয়েছে। একই কয়েল, একই সব কিছু, শুধু কালারটা চেঞ্জ হইতেছে। নোয়াখালীতে একটা চলে, খুলনাতে আরেকটা চলে, একই কয়েল, শুধু কালারটা চেঞ্জ। কালার আলাদা হওয়ার কারণে অনেক সময় মানুষ মনে করে যে কালারে মনে মশা যায়, আসলে কালারে মশা যায় না, মূলত কেমিক্যাল। আমরা একটা দামি কয়েল উৎপাদন করি যেটা হচ্ছে চিকন, 12 ঘন্টা চলে, এটা সবচেয়ে কার্যকারী বেশি এবং এটা মার্কেটে সবচেয়ে বেশি চলে। চিকন হওয়ার কারণে এটা অনেক বড় প্যাচ, আর মোটা হওয়ার কারণে এটা 32 ইঞ্চি, আর যেটা চিকন এটা 48 ইঞ্চি, এবং এটা অনেক শক্ত করে বানানো হয় যেন আস্তে আস্তে চলে। আমার বাসায় আমি সবচেয়ে চিকন কয়েলটা ব্যবহার করি সবচেয়ে বেশি, ধোঁয়া কম হয় এবং এটা কার্যকারী ক্ষমতা দ্বিগুণ অন্য কয়েলের থেকে। আগে আমাদের কারখানা মাতুয়ালি ছিল, তখন একটু ছোটো ছিল এটার তুলনায়। আমরা ওখানে 1 পাঞ্চ ব্যবহার করতাম, বাংলা মেশিন। এখন আমরা অটো 6 পাঞ্চ ব্যবহার করতেছি। এরকম আপনি চক বাজারে অনেক কয়েল পাবেন যেটা অনেক কম দামে বিক্রি করে, আপনার কয়েলের উপরে মশা বসে রয়েছে, এরকম কয়েল আপনি পাবেন। কয়েল উৎপাদন করে বাজারে যাওয়া পর্যন্ত 11টা আইটেম লাগে। এর ভিতরে সবচেয়ে বেশি লাগে কাঠের ঘুষি, তেঁতুলে বিসি যেটা বার্মা থেকে আসে, তারপর চায়না থেকে লাসা আসে, তারপর যে প্যাকেটের বোট এটাও ইন্ডিয়া থেকে আসে, তারপর যে পরিত্যক্ত যে দুধের ডিব্বা ওইটা থেকে স্টান উৎপাদন হয়, ওইটা ব্যবহার করি আমরা। তারপর এখানে আরও সেন্ট ব্যবহার করা হয়। তারপর যে চায়না এবং জাপান থেকে কেমিক্যাল আসে ওইটা আমরা ব্যবহার করি। কেমিক্যাল হলো সবচেয়ে দামি জিনিস, ওইটা ড্রাম 3 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা পর্যন্ত আছে, 2.5 লক্ষ টাকা পর্যন্ত আছে। কয়েল বানাইতে সবচেয়ে প্রথম যে কাজটা করতে, যেটা হলো তেঁতুলে বিসিটা, এটা গরম পানি দিয়ে এটাতে ঘাম বানাইতে হয়। ওই ঘাম এবং ভুসি এবং লাসা এবং সিএসপি পাউডার ওইটা দিয়ে ওখানে মিক্স করতে হয়। মিক্স করার পরে তারপর ওইটা ছাড়া হয়, তারপর এটা প্রেসার মেশিনে যায়, প্রেসার থেকে রুটি হয়ে কাটিং মেশিনে যায়, কাটিং মেশিন থেকে ওইটা কাটিং হয়ে জালিতে পড়ে, জালি থেকে তারপর এটা হিটার রুমে যায়, হিটার ওটা 8 থেকে 10 ঘন্টা হিট দিতে হয়। চাপ দেওয়ার পরে এটা বিকালে প্যাকেট করা হয়। অর্থাৎ আজকে যে মালটা কাটিং হচ্ছে এটা 2 দিন পর, 1 দিন পরে প্যাকেট হবে। গ্যারান্টি প্যাকেট করার সময় দেওয়া হয় যেন মালটা ভিতরে থাকলে যেন কোনো গন্ধ না হয়। আমাদের এখানে 400 ঘর উৎপাদন করার ক্যাপাসিটি আছে। যদি আমরা আরও বাড়াইতে চাইলে ঢাই রুম বাড়াইতে হবে, মেশিন একটাতে হবে। কয়েলে যেহেতু রাসায়নিক বীজ ব্যবহার করে, কীটনাশক, এই জন্য ক্ষতি আছে, এই জন্য এটা তো উপকারও আছে। মশা কামড়ালে তো আরও বড় রোগ হতে পারে। কয়েলের ব্যবহারটা শহরের ভিতরেও হয় এবং গ্রাম অঞ্চলে হয়, কারণ শহরে ঘনবসতিত মশার সংখ্যাটা বেশি। গ্রামে অনেক মানুষ কয়েল ব্যবহার করে না, তারা মশারি ব্যবহার করে। অন্যান্য যে মশা তাড়ানো যে অন্য যে উপকরণগুলো, এগুলো বেশিরভাগ ব্যবহার করে যারা একটু ভিআইপি সোসাইটির মানুষ, হাই সোসাইটির মানুষ। এমনি সাধারণ মানুষ 50 টাকা, 100 টাকাতে, 70 টাকাতে কয়েলই ব্যবহার করে। আর কয়েলের বিপরীত এখন পর্যন্ত অন্য কিছু বের করতে পারেনি, বের করছে কিন্তু এটা মার্কেটের ভাবে চলে না। বাংলাদেশে আমাদের যে পরিবেশ, এখান থেকে মশা কখনই যাবে না। একটা কয়েল প্যাকেটে গায়ে 12 ঘন্টা লেখা থাকে, 12 ঘন্টা জ্বলে না, 10 ঘন্টা জ্বলে, সর্বনিম্ন 8 ঘন্টা, সর্বোচ্চ 11 ঘন্টা জ্বলে। কয়েল আমরা আমাদের যে স্টাফ আছে, আমাদের রুম আছে, ওখানে আমরা ব্যবহার করি, আর ল্যাবও পরীক্ষা করা হয়। আমরা কয়েল উৎপাদন করতে গেলে অনেক কয়েলই পরিত্যক্ত হয়, রিজেক্ট হয়, সেগুলো আমাদের আশেপাশে যে বাজারে যারা কয়েল বিক্রি করে খুচরা, তারা আমাদের থেকে এগুলো নিয়ে যায়, তারা এগুলো ওখান থেকে সরাসরি বিক্রি করে প্যাকেট ছাড়া। দেখা যায় প্যাকেট করতে যেয়ে, জালি খালি করতে যেয়ে, মালগুলো একসাথে করতে যায়, যেগুলো ভেঙে যায় সেগুলো আমরা আলাদা রেখে দিই। কয়েলগুলো জোড়া না বানাইলে আপনি প্যাকেটে যখন যাবে, এটা যখন খোলা থাকে তখন এটা তো দুর্বল থাকে, ভেঙে যাবে। একসাথে থাকার কারণে এটা টাইট থাকে, এটা ভেঙে না। আর আমরা এখানে খোলার জন্য যে সহজ হয়, সেজন্য আমরা ওখানে প্রেশার অনেক দিয়ে কাটি যেন এটা খুলতে সহজ হয়। অন্য কোনো ঘামে কয়েল নিভে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটাতে কয়েল নিবে না। আগে 1 পাঞ্চ মেশিন ছিল, একটা একটা করে আসতে, এখন 6টা আসে, 6টার মেশিন আছে, 12টা আছে, 18টা পর্যন্ত আছে। আমরা 6টা ব্যবহার করি। মহান আল্লাহ তাআলা বলেন, আমি ব্যবসা এবং বেচা কেনাকে হালাল বৈধ করেছি এবং সুদকে করেছি হারাম অবৈধ, এই জন্য আমি ব্যবসাকে বেছে নিয়েছি।